সময় নষ্ট না করে আই এম কামিং স্ট্রেট ইনটু দ্য আইপিএল এর স্ট্যান্ডিংস অনুযায়ী এবার পিবিকেএস বা পাঞ্জাব কিংস টেবিলে টপ করেছে। দ্যাট মিন্স টেবিলের ফার্স্ট পজিশনের থেকে প্লে অফে কোয়ালিফাই। এই পিবিকেএস টিমের কী কী পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস আছে সেগুলো আমরা দেখব। সো স্বাগত সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রালবের নতুন একটি ভিডিওতে, হুইচ ইজ IPL 2025 কোয়ালিফাইড ফার্স্ট টিম পিবিকেএস পজিটিভস অ্যান্ড নেগেটিভস। প্রথমে বলি পজিটিভ দিকগুলো। পজিটিভ প্রথমটি হলো শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি। খুব ক্লিন অ্যান্ড ফ্রেশ ক্যাপ্টেন্সি, সকল প্লেয়ারকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। দলের কোন প্লেয়ার কী প্রভাব দিতে সক্ষম সে সম্পর্কেও পরিষ্কার ধারণা আছে। নিজে খুব কনফিডেন্ট, ব্যাটিংয়েও ক্যাপ্টেন সুলভ পারফরমেন্স দিতে সিদ্ধ। আগের সিজনে কেকেআরের হয়ে খেতাব জিতেছেন, তাই উনি জানেন যে কীভাবে আইপিএলের ট্রফি জিততে পারা যায়। তাই এটা পিবিকেএসের পক্ষে একটা খুবই পজিটিভ টু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ পিবিকেএস ইন দিস সিজন ইজ চাহাল। ইউজবেন্দ্র চাহাল ইজ এ ম্যাচ টার্নার, এ ম্যাচ উইনার। হেরে যাওয়া ম্যাচ তিনি জিতিয়ে দিতে সক্ষম। তার এক্সপিরিয়েন্সের উপর পিবিকেএস অনেকটা নির্ভর। ইজ আর্শদীপ সিং অ্যান্ড মার্কো ইয়ানসেন, দুজনেই অসাধারণ বোলার, দুজনেই অত্যন্ত ভালো স্কিল সেট নিয়ে মাঠে নামেন। বিরোধী পক্ষকে কবজা করতে দুজনেই সিদ্ধহস্ত এবং বিরোধী পক্ষের উইকেট উড়াতে কেউই এদের মধ্যে বেশি সময় নেবে না। PBKS have number 5 is PBKS have an excellent bowling attack in this season, যেটা PBKS এর এবছরের অন্যতম বড়। ফাইনালি নাম্বার 6 ইজ তাজা ব্যাটিং। PBKS এর এবছর খুব সুন্দর ব্যাটিং লাইন আপ আছে, খুব সুন্দর ক্যাপ্টেন্সিতে টোটাল লাইন আপটা ব্যাটিং করছে, তো এটা খুবই একটা পজিটিভ। এই মোটামুটিভাবে বলা যায় যে এগুলি হলো পাঞ্জাব কিংসের এবছরের পজিটিভ দিকগুলো। এছাড়াও আছে, তবে এগুলি পিবিকেএস এর নেগেটিভ সাইডসগুলো। নাম্বার 1, দ্য স্পিনার্স অফ পিবিকেএস এক্সেপ্ট চাহাল ইজ ভেরি ডেঞ্জারাস ফর পিবিকেএস ইটসেলফ। স্পিনার্সরা পিবিকেএস এর হাতে রয়েছে, তাদের মধ্যে চাহালের মতন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা বা অপোনেন্টের রানের গতিকে তীব্রভাবে কমিয়ে দেওয়ার ক্ষমতা চাহাল ছাড়া আর কারণ নেই। ইজ রান লিক। পিবিকেএস মাঝের ওভারে ওই মোটামুটি 7 থেকে 15তম মিডিল ওভারগুলোতে মাত্রাতিরিক্ত পরিমাণে রান লিক করে, আর এটা আটকাতে না পারলে প্লে অফে লড়াই করাটা তাদের পক্ষে যথেষ্ট। নাম্বার 3, পিবিকেএস টিমটাতে যত প্লেয়ার আছে তাদের মধ্যে কেউ কেউ বেশি এক্সপিরিয়েন্সড, যেমন চাহাল অ্যান্ড শ্রেয়াস আইয়ার। আবার কেউ কেউ মাঝারি, যেমন আর্শদীপ সিং অ্যান্ড মার্কো ইয়ানসেন। আবার কেউ কেউ কম পরিমাণের এক্সপিরিয়েন্সড, যেমন প্রিয়ান সারিয়া। তো এই মিক্সচার অফ এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় দলের যে ভারসাম্য সেটা ক্ষতিগ্রস্ত হয়, তো এটাও একটা বড় নেগেটিভ সাইড। অ্যান্ড দ্য ফাইনাল, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ নাম্বার 4 ইজ ইনকনসিস্টেন্সি অফ প্লেয়ার্স। এই ইনকনসিস্টেন্সি থেকে যদি না বেরোতে পারে পিবিকেএস, দেন টাইটেল জেতা অসম্ভব। তো বেরোতেই হবে এটাও বিরাট বড় একটা ছিল আজকের আয়োজন। অ্যান্ড সাবস্ক্রাইব ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।